হে গাইস, আজকে আমি মিটবক্স খেতে মন চাচ্ছিল, তাই প্রথমে আমি হটডগ নিয়ে নিয়েছি, তারপর চিকেন নিয়ে নিয়েছি, তারপর পটেটো নিয়ে নিই। তারপর এখন চিকেনটা ভালো করে কেটে নিই। খুবই অল্প খরচা আজ আমি আপনাদেরকে মিটবক্স বানিয়ে দেখাবো। আপনারা দেখবেন বড় বড় রেস্টুরেন্টে খুবই দাম দিয়ে মিটবক্স তারা সেল করে, কিন্তু আমি আজ আপনাদের দেখাবো খুবই অল্প দামে মিটবক্স বানিয়ে। প্রথমে আমি হাড় ছাড়া মুরগি মাংস নিয়েছি। এটা হচ্ছে চিকেনের যে ব্রেস্টটা ওইটা। এখন গাইস সসেসটা ভালো করে কেটে নিব। গাইস অনেকে সসেস বলে এবং অনেকে হটডগ বলে, আমি হটডগ বলতে ভালোবাসি কিন্তু আমি সসেস বললাম এখন। তারপর গাইস দেখতেই পাচ্ছেন সহজ হওয়ার জন্য দুটো হটডগ একসাথে কাটতেছি। তারপর সবগুলো হটডগ একসাথে নিয়ে নিলাম। দুটো দুটো করে কাটবো, তাহলে আরও সহজ হয়ে যাবে। আমার কাছে হটডগ ভেজে খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কীরকম লাগে তা কমেন্ট করে জানান। তারপর গাইস হটডগগুলো এই বাটিতে রেখে নিচ্ছি। তারপর এখন কি করব, পটেটোগুলো ছিলে নিব। তারপর গাইস ছিলছি। এটা দিয়ে ছিলতে খুবই সহজ লাগে আমার। গাইস এখানে একটা হটডগ পড়ে গিয়ে, এখন আমি হটডগটা উঠিয়ে নিব। আর এটা হচ্ছে আমার আম্মু। আমি কিন্তু এতক্ষণ কিছু করছিলাম না, এটা আমার আম্মুই করছিলাম, ভিডিও করলাম। তারপর গাছ দেখতেই পাচ্ছেন আমার আম্মু ছিলছে। আলু চুকলাগুলো ফেলে দিলাম, এই খোসাগুলো। এখন আলুটা ভালো করে কেটে দিই। আলু পরিমাণ কম নিয়েছি কারণ আমরা আলু থেকে বেশি মিটগুলো আর হচ্ছে সসেসগুলো বেশি ভালো লাগে, তাই আম্মুকে বললাম আলু কম নিতে। তারপর আমার আম্মু দেখতে পাচ্ছি কত সুন্দর করে লম্বা লম্বা করে আলু কাটছে। একে একে দেখতেই পাচ্ছেন কতগুলো আলু কেটে ফেলবো। কতগুলো না, মানে মাত্র দুইটা কাটলাম। গাইস তোমাদের এখন একটি ম্যাজিক দেখাবো, দেখবে জাদু করে আমি দুটো আলু কেটে ফেলবো। ছুমান্তা ছুমান্তা। গাইস দেখুন আলুটা কিরকম বাঁকা বাঁকা লাগছে। সব মানুষ যেমন দেখতে এরকম একই রকম হয় না, ঠিক এরকমই আলুর অবস্থা। আলু কোনো সময় একই রকম হয় না। এই আলুটা খুবই হাস্যকর। এই হাস্যকর আলুর কি সাইজ দিতে পারি আপনারা কমেন্ট করবেন। ভাবলাম লম্বা সাইজই দিই। ও আমার জাদুর কি হলো, এখন আমি মনে হচ্ছে আলু কাটা শেষ। তো গাইস সব রেডি হয়ে গিয়েছে, সব কাটা শেষ। এখন আমি সবগুলো মশলা মশলা মাখিয়ে দিয়ে দিলাম ধোয়ার জন্য। মাংসগুলো ভালো করে আমি এখন ছেড়ে দিব পানিতে ভালো করে ধোয়ার জন্য। আমার আম্মু শিখে দিচ্ছে সাথে। আমি এগুলো বানানো পারি কিন্তু আম্মু আজ বানিয়ে দিচ্ছে আমাকে। তারপর গায়ে দেখতে কত ভালো করে ধুয়ে রেখে রাখবো। এখন এই যে এখানে রেখে দিচ্ছে পাতি, এটা পাতি না, হ্যাঁ ঝুড়ি, ও ঝুড়ি। তারপরে আবার এটা বলে রাখছে এটা ম্যারিনেট করবো। মাংসটা আমার আম্মু বলছে ম্যারিনেট করবো এখন অনেক মশলা দিয়ে। মশলা মাখানোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। গাইস আমি তেলটা আগে বসিয়ে নিলাম, গরম যে হয়ে যায় তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এতক্ষণে আমি ম্যারিনেট করে দেবো মাংসগুলো। আপনারা আগের থেকে তেলটা বসিয়ে নেবেন, তাহলে আরও ভালো। দিলাম প্রথমে একটি ডিম দিয়ে দিলাম, তারপর একটু ব্রেড গাম দিলাম। ব্রেড গাম দিলে আর একটু ভালো লাগে খেতে। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো আপনারা লবণটা দিবেন। এখন একটু ময়দা দিয়ে দিচ্ছি, তারপর ম্যাগি মশলা দিলাম। এই মশলাটা আমরা আম্মু বানায়। এটা হচ্ছে একটা সিক্রেট রেসিপি। আপনারা যদি জানতে চান তাহলে আমি পরবর্তী ভিডিওতে এই রেসিপিটা আনবো। এই মশলাটা যে কোনো খাবার দিলে খুবই মজা লাগে। তারপর গাছে একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর একটু মরিচের গুঁড়ো, আপনাদের পরিমাণ মতো ঝালটা দিবেন, আর একটু লবণ দিই। এখন গ্যাস ম্যারিনেট করা শেষ, এখন মাংসগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আমি তো আগের থেকে ম্যারিনেট করে রাখতে পারিনি, আপনারা চাইলে 10-20 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে পারেন। মাংসগুলো ভেজে আপনাদের সাথে দেখা করছি। আমি নামিয়ে নিব সব চিকেনগুলো। গাইস এখন একই তেলে আমি হটডগগুলো ভেজে। গাইস এখন হটডগগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে। ওগুলো একসাথে দিয়ে দিয়েছি সহজ হওয়ার জন্য। গাইস দেখুন চিকেনগুলো কিভাবে ফুলেছে। এখন সব সসেসগুলো আমি নামিয়ে নিব, ভাজা শেষ। গাইস আলুর ভিতরে এরকম কোনো মশলা আমি অ্যাড করবো না, শুধু ম্যাগি মশলা দিয়ে দিব। আমার ম্যাগি মশলা দিয়ে খুবই ভালো লাগে আলু ভেজে খেতে। আমার মতো ম্যাগি মশলা যাদের পছন্দ তারা কমেন্টে জানাবেন। সব আলুগুলো গাছ দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নিই। এখন এগুলো সব পরিষ্কার করবো। দেখতেই পাচ্ছেন বানাতে যে কি অবস্থা হয়ে গিয়েছে টেবিলটা। এখন আমি চিকেনগুলো কেটে নিব, সব লেগে গিয়েছে একসাথে।
মানে লেগে যায়নি, চিকেন সব বড় হয়ে গিয়েছে, তাহলে ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি। এক হাতে ক্যামেরা ধরে তাই কাটতে পারছি না, কাটার পরে আমি আপনাদের সাথে দেখা করছি। ছোট ছোট করে কাটার পর আলু, হটডগ, তারপর চিকেন সব একসাথে করে নিব, তারপর মিক্স করব। আমি মেয়োনিজটা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার হাতের বানানো মেয়োনিজ। আপনারা যদি মেয়োনিজের রেসিপি চান তাহলে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে আমার মেয়োনিজের রেসিপিটা আপনাদেরকে দেখাবো। তারপর গাইস কেচাপ দিয়ে নিব, কেচাপ দিয়ে নিয়েছি, পরে ভালো করে মিক্স করে আপনারা পরিবেশন করবেন। এটা এখন আমি ভালো করে মিক্স করব। তারপর গাইস দেখুন ভালো করে মিক্স করেছি, মিক্স করার পর কতটা ভালো লাগছে দেখতে। এখন গাইস আমি অরিগানো দিয়ে দেবো, এখানে অরিগানোটা একটু সুন্দর লাগবে। এখন আপনারা এভাবে বানিয়ে পরিবারের সাথে শেয়ার করে খান, খুব